কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার ওই যে বলেছিলাম 69 তার আগের আয়াতটা পড়েন, 68 নম্বর আয়াতটা পড়েন। তাতে আছে আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বলে দেন, এই খ্রিস্টানরা ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলতেছে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা কিছুই না। আবার ইহুদিরা বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা খ্রিস্টানরা কোনো হকের পথে নাই। তাহলে খ্রিস্টানরাও দাবি করতেছে ওরা হক, ইহুদিরাও দাবি করতেছে ওরা হক। হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, লাস্তুম আলা শাই, তোমরা উভয় দল কোনো হকের পথেই নাই। হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে তাওরাত, ইনজিল, কোরআন নাজিল হয়েছে এটাকে বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত বাজে কটা এখন সদস্য বাজে। আমি আমার ওয়াদা পুরো করে ফেলেছি, এখন জাস্ট এই কথাটাকে ক্লিয়ার করে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমার কথায় কি আপনারা কি নারাজ? দেখেন, নারাজ হন আর যাই হন, আপনাকে বুঝতে হবে যে নাজাত কিসে আছে, কল্যাণ কিসে আছে। যদি কল্যাণ না হয় তাহলে তার কথা আপনি শুনবেন না, ওখান থেকে উঠে যাওয়া ভালো। যাদের কথায় কোনো কল্যাণ নাই তাদের কথা থেকে আপনার উঠে যাওয়া ভালো। আর যাদের কথায় যদি কল্যাণ হয় সেটা আপনার গায়ে লাগলেও আপনি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন। কারণ কোরআন হাদিস আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি উপদেশ দিতে থাকেন, নিশ্চয়ই মুমিনদের জন্য উপদেশ ফলপ্রসূ হবে। এজন্য আপনাকে উপদেশ নিতে হবে, শুনতে হবে, তাহলে আপনার কল্যাণ হবে। একটা কথা যদি আপনি গ্রহণ করেন সেটা আপনার অন্তরকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইহুদি খ্রিস্টানদেরকে যে তোমরা যতক্ষণ পর্যন্ত নাজিলকৃত কিতাবকে বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত লাস্তুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই না। আপনি আর আমি যদি সাধারণভাবে আয়াত পড়ি, ওই যে আগে বলেছি মানুষের বিবেক কোনোদিন টোকা না খেলে ভালো কিছু দেখতে পায় না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাহুল্লাহর একটা উক্তি পেশ করেছেন, যাদের তাফসির আমরা গ্রহণ করি। ইমাম সুফিয়ান বলতেছেন, মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া, কোরআনের এমন কোন আয়াত এই আয়াতের চাইতে আমার কাছে বেশি ভারী মনে হয়নি। আমার কাছে সবচেয়ে কঠিন আয়াত কোরআনের এটা যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তার মানে একটা মুসলিমের জন্য সবচেয়ে ভারী আয়াত এটা যে তুমি ততক্ষণ পর্যন্ত কিছুই না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনটাকে বাস্তবায়ন না করবে। তার মানে কোরআন এসেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আপনি কোরআন থেকে আকীদা শিখবেন, কোরআন থেকে আপনি পরকালমুখী হবেন, কোরআন থেকে আপনি দুনিয়া বিমুখ হবেন, কোরআনের মাধ্যমে আপনি আমল শিখবেন, কোরআনের মাধ্যমে আপনি ইত্তেবায়ে সুন্নাহ শিখবেন, সুন্নাহর গুরুত্ব বুঝবেন, রাসূলের মর্যাদা কি সেটা বুঝবেন, দ্বীনে ইসলামের মর্যাদা কি সেটা বুঝবেন এই কোরআন থেকে। কিন্তু কোরআন ছেড়ে দিয়েছেন তার মানে আপনার কাছ থেকে সব গেছে, আপনার রবের পরিচয় গেছে, পরকালের প্রতি দেখেন আপনার অন্তর ঝুঁকে না, ওই দুনিয়ার টেনশনে পড়ে গেছেন। কিন্তু কোরআন লাগবে, কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, এই কোরআন মানুষের অন্তরকে নরম করবে। আমরা সবাই জানি যে মুসলিম সম্মানিত, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আপনারা কি জানেন না? মুসলিম শ্রেষ্ঠ, এই কথাগুলো জানেন। কিন্তু এই মুসলিম হইতে হবে এই কথাটা সম্পর্কে দুইটা কথা বলবো এবং এটা মেসেজ থাকবে যে দেখেন যা কিছু করেন না কেন একটা মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আপনার উচিত হলো অন্তত মরা পর্যন্ত মুসলিম থাকা, মরা পর্যন্ত মুসলিম থাকা, মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ইসলাম পালন করতে হবে। মানে ইসলাম যারা বিকল্প কোনো ধর্ম
বিকল্প কোনো থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আল্লাহ কিন্তু কোনোদিন এটা আপনার কাছ থেকে গ্রহণ করবে না। একটা হাদিস নিয়ে নেন, কোরআনের আয়াতও আছে। আয়াতটা কোথায় আছে সেটা আমার মনে পড়তেছে না, ওই যে হাফেজ যারা তারা বলতে পারবে আমি আছে কিনা। যে আল্লাহ বলতেছে যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি ওই জাহিলিয়াতের বিচার তালাশ করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আল্লাহর প্রতি ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কেউ হতে পারে। তার মানে আল্লাহ ফয়সালা নাজিল করার জন্য, মুসলিমকে উত্তম জীবন দেওয়ার জন্য নাজিল করলেন কোরআন, পাঠাইলেন নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অথচ আমরা জাহেলরা ওই আল্লাহর বিধানের চাইতেও বেশি আমাদের দেশাচার, রাষ্ট্রীয় অমুক তুমুক কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই। অথচ আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি ওই জাহিলিয়াতের ডাক ডাকে? এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে কি আছে জানেন? ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন কিতাবুদ দিয়াত, রক্তপণের অধ্যায়। তিনি বলেছেন সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, আবগাদুন ইলাল্লাহি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত, আল্লাহ তাদের উপরে অত্যন্ত বেশি রাগান্বিত। তারা কারা? মুলহিদুন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, তাদের এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও জাহিলিয়াতের সুন্নতের ডাক ডাকে। ইসলাম পাওয়ার পরেও যে ব্যক্তি জাহিলিয়াতের রীতিনীতি অনুসরণ করতে চায়, এই ব্যক্তির উপরে আল্লাহ অনেক বড় রাগান্বিত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাকে জাহিলিয়াতের রূপ থেকে মুক্ত করে ইসলাম দিয়ে ধন্য করলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা জানাইলাম যে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। তারপর তুমি ওই জাহিলিয়াতের লোকদের মতোই আচরণ করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বড় রাগান্বিত এই বিষয়ে, যে শরীয়ত পাওয়ার পরেও যারা ওই বিজাতির ডাক ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা ওই জাহিলিয়াতের মতো রোদন করে, যারা জাহিলিয়াতের মতো গাল চাপটায়, যারা জাহিলিয়াতের মতো মরে গেলে জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না বলা হয়েছে। মান লাতামা অশাক্কাল জুয়ুব, যে ব্যক্তি থাপ্পড় মারে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে জাহিলিয়াতের সব জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের তলে রেখে গিয়েছিলেন। বিদায় হজের খুতবার মধ্যে এই ভাষাটা আছে, আলা ইন্না আমরাল জাহিলিয়া কুল্লুহু মাওদুউন তাহতা কাদামাইয়া, তাহতা কাদামাইয়া মাওদুউন। রাসূল বলেছেন হে পৃথিবীর মানুষ, তোমরা সাবধানে শুনে রাখো, জাহিলিয়াতের যত প্রথা আছে আমি আজকে মুহাম্মদ আমার পায়ের নিচে সেটাকে রেখে দিলাম। তার মানে কোনো মুসলিম যেন এটাকে তোলার চেষ্টা না করে। কিন্তু সুদ খাওয়া, জেনা করা, এই সমস্ত এই যে গোত্রীয় দলাদলি, এগুলো সব জাহিলিয়াতের প্রথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করতে চেয়েছিলেন। একটা লিডারের পেছনে পুরো বাংলাদেশটা হওয়া উচিত ছিল, কিন্তু যখন বিক্ষিপ্ত দল, তাহলে কে চায় যে আমার দল না খেয়ে আরেকজন খাবে? একটা চর ভাসছে, এখন সব দলের নেতারা গিয়ে ঝুঁকে পড়বে। কিন্তু নেতা যদি একটা হইতো তাহলে এটার ভাগ সবাই পেতে। কিন্তু ছিনিমিনি খেলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, যে কোনো রাষ্ট্রের সম্পত্তিকে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। এতে কোনোদিন শান্তি পাবেন না। এই জন্য আল্লাহর কাছে তওবা করে মুসলিম হইতে হবে। ওদিকে ফিরো তাকায়েন না, কে কি করতেছে, কে কি নিচ্ছে। আপনি বাংলাদেশকে কি দিলেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি আল্লাহকে কি করলেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে কি করেছেন? আল্লাহ আমাদেরকে চাইলে কীট পতঙ্গের মধ্যে আত্মা দিয়ে দিতে পারতেন। পায়খানার পোকা দেখেন নাই? পায়খানার পোকা, এটার মধ্যে প্রাণ আছে না নাই? তাহলে এই প্রাণটা যদি আমার আপনার হইতো, আপনাকে আমাকে যদি গরু আর কুকুর শৃগালের মধ্যে দিয়ে দেওয়া হইতো, তাহলে আমাদেরকে ভাগে টাকে খেয়ে নিত, মানুষ জবাই করে খেয়ে নিত, হিংস্র প্রাণীতে নিয়ে নিত, রাস্তাঘাটে আমরা ঘুমাতাম। অথচ আপনাকে আমাকে আল্লাহ প্রথমে এহসান করেছে, মানুষ বানিয়েছে। শুধু মানুষ বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছে, কত মানুষ জাহান্নামে যাবে। কারণ আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তো বহু মানুষ আর জিনদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তার মানে আপনাকে আমাকে আল্লাহ ইসলাম দিয়ে হেদায়েত দিয়ে দিয়েছে, যে তোমাকে আমি ওদের অন্তর্ভুক্ত করব না। এক তো মানুষ বানালেন, আল্লাহ আমাদেরকে মুসলিম বানালেন। শুধু কি মুসলিম বানিয়েছে, কত মুসলিম গিয়ে পীরের পা চাটে। আল্লাহ আপনার উপরে এহসান করেছে, আপনাকে আহলে হাদিস বানিয়েছে, কোরআন সুন্নাহর অনুসারী বানিয়েছে। আপনার কালির সাথে সম্পর্ক নাই, তাবিজ কবজের সাথে সম্পর্ক নাই, আপনার কোনো ইদর বাদর পাথরের সাথে সম্পর্ক নাই। তার মানে আপনার মতন ব্যক্তি, অথচ আল্লাহকে সেজদা করেন না, আল্লাহর বিধান মানেন না।
তো এটা কি করে হলো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান আমাদের উপরে করেছে। আমি আর আপনি আল্লাহর জন্য কি করলাম সেটা দেখেন। রক্ত দিয়ে দিচ্ছেন একটা দলের জন্য, নেতার জন্য, সুবহানাল্লাহ। অথচ আল্লাহর জন্য আপনি নামাজ পড়বেন কার্পেটের মধ্যে, ভালো করে পবিত্র কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়াবেন, সেই তৌফিক আপনার হয় না। কিন্তু রাষ্ট্রের জন্য, ওই ব্যক্তির জন্য আপনি জীবন দিয়ে দেন না। আপনার বিবেকের মধ্যে সমস্যা আছে। আপনার বিবেকটাকে সুস্থ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করেন। একটা মুসলিম কতটা সম্মানিত আপনি মরলে বুঝতে পারবেন। আপনি জানেন পৃথিবীর সমস্ত কাফের সেই দিন বিচারের মাঠে কি বলবে? একটা হাদিস তো ইমাম মুসলিম কোট করেছেন তাওবার অধ্যায়, যে একটা মুসলিমকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ যত ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা ব্যবস্থা, এটা আমি আমার মনে হয় আপনি জীবনও শুনেন নাই। আপনি কিতাব পড়েন তাহলে পাবেন। আর হাদিস মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ একটা মুসলিম বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন এই বান্দা পাপের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ বলবে থামো, ওকে রাখো, ফেলো না। তোমার জাহান্নামে ফেলতে হবে একজনকে, ধরো এলো একটা ইহুদি, অথবা বলা হবে এলো একটা খ্রিস্টান, এই মুসলিমটাকে ছেড়ে দাও। জাহান্নামে ফেলতে হলে ইহুদিটাকে ফেলো, জাহান্নামে ফেলতে হলে খ্রিস্টানকে ফেলো, আমার বান্দাকে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাদা ফিকাকুকা মিনান নার, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার কাফারা, যা তুমি সরো, তোমার বদলায় ওকে জাহান্নামে ফেলা হবে। এটা আল্লাহ করবেন একটা ইহুদি খ্রিস্টানের সাথে, আর এগেইনস্ট একটা মুসলিম দাঁড়াবে। এটা তাওবার অধ্যায় ইমাম বুখারী মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন। আপনি কি মনে করেন বিচারের মাঠে যখন আল্লাহ নিজের হাতে জাহান্নাম থেকে শুধু মুসলিম হওয়ার কারণে জাহান্নাম থেকে বহু মানুষকে যখন উঠাবে, সেই দিন কাফের আক্ষেপ করে বলবে, হায় রে দুনিয়া, যদি আমি সম্পদশালী না হয়ে যদি মুসলিম হইতাম। কোরআনে আল্লাহ সেই জিকির করেছেন, সূরা হিজর 15 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আমাদের দুর্ভোগ যদি দুনিয়াতে আমি কাফের না হইয়া মুসলিম হইতাম।